আজ যে আনের আর একখান কথা শেয়ার করি। ফেসবুকে আসলে যারা কয় মানে যার ঘরে বড় বড় সেলিব্রিটি হাতের করে লাইক কমেন্ট শেয়ার করবে লাই, ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবে লাই। আসলে হেরা দিন শেষে দেখবেন যে আপনি যখন কমেন্ট বক্সে যায় বা লাইকের ইয়াতে যায়, দেখবেন যে হেরা আপনারে কিচ্ছুই করে না, কিন্তু আপনি হের ঘরে নিঃস্বার্থে কমেন্ট করে গেছেন, ভালোবাসা দিয়ে গেছেন। যারা আপনারে চিনে না জানে না, হেরা আপনারে সুন্দর একটা কমেন্ট করব, লাইক দিব, এটা হলো যে সরম সত্যি কথা। তো আসলে কথাটা হয়তো কারো কাছে খারাপ লাগবো, কেন তার বক্তব্য কি আমি এই যে ফেনী নুসরাত আপু, তার সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে, দেখা হয়েছে, রেস্টুরেন্টে নাস্তা পানি করছি। তো যাই হোক, আমি আসলে আমার হাজব্যান্ড থেকে ওই ফেসবুকে আমি অনেক টাকা লস দিছি, অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার। তো আমি নুসরাত আপুর সাথে কথা বলি, ওদিনও আমি যেটি সত্যি কথা, আমার হাজব্যান্ডের দেখা আমি আমার স্বর্ণের কানের দুল 3,000 টাকা বান্দা দিয়ে আমি নুসরাত আপুকে নিয়ে রেস্টুরেন্টে নাস্তা করছি। কেন জানেন? শুধু আমার একটা মানে ইয়া আসছে, ফেয়ার সেট আপ আসছে, ওই সেট আপটা করে দেওয়ার জন্য। কিন্তু আমি তো জানি না, সেই জন্য আসলে ওইটা তেমন কোনো জটিল কিছু না। ওইটা আপনার কী কয় যে ইয়াতেও করতে পারবেন, নিজে ইউটিউবে দেখে দেখিও চেষ্টা করে করতে পারবেন। যাক, করি দে নাই, ও বলছে করে দিব, দে নাই। তারপরে ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা হইতেছে। এরপরে ও কী করছে, আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে ওর টাকা লাগবে। আমি ওকে 10,000 টাকা ধার দিলাম। ও প্রায় আমাকে 1-1.5 মাসের মতন আমার টাকাটা দেয় নাই। আমি খুঁজলে ও বিজি, ব্যস্ত, ও অমুক জায়গায় সেমুক জায়গায়, ও টাকা দিব, এইগুলো বলি বলি প্রায় আমাকে 1.5 মাস পরে 5,000 টাকা করে দুইবার দিছে 10,000 টাকা। তো এই জন্য দুঃখের কথাটা শেয়ার করলাম। ওই নুসরাত আপু আমার কোনো একটা ভিডিওতে আমি দেখি নাই এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করতে। মানুষ স্বার্থ নিয়ে কাজ করে। ভাই, যারা ফেসবুকে, বোনেরা যারা ফেসবুকে কাজ করেন, আসলে অসুবিধা নাই, নিজের গতিতে নিজের প্রতিভা যেটা আছে এটা ধরেই কাজ করি যান, ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন। কোনো সেলিব্রিটির পিছে হাঁটিয়েন না, কোনো কারোর সাথে কথা বলা যোগাযোগ করিয়েন না, কারো পিছে 1 টাকা খরচ করিয়েন না। এটাও বোঝে সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আমি ঢাকাতে এই পর্যন্ত 2বার গেছি আমার কিছু ফেসবুকের কাজের কারণে, কিন্তু কোনো কাজ হয় নাই। আমি প্রায় 3টে মানুষ ঢাকাতে যাওয়া আসা করা, খাওয়া দাওয়া, আপনার কত টাকা খরচ হইতে পারে জানেন? আমার এবার গেছি 5,000 টাকা খরচ, তার আগে গেছিও আমার কিছু টাকা খরচ হয়েছে। তো আমি আসলে কাজের বেলায় কিছু হয় না। যাক, আলহামদুলিল্লাহ আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, ফর ইউতেও আছে। তারপরেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনিও, অসুবিধা নাই, কিন্তু কাজ চালিয়ে যাইতেছি। ইনশাল্লাহ এখান থেকে একদিন সফলতা আসবে। তো যারা ছোট কয় বড় কয়, আমি আসলে এগুলা কোনো বিষয় না। আপনারা মানে নিজের প্রতিবাদী কাজ করি যান, ইনশাল্লাহ একদিন সফলতা পাইবেন। কারো পিছে দূরে যান না, কোনো সেলিব্রিটি, কোনো স্বার্থপর মানুষের পিছে দূরে নিজের সময় টাকা লস করিয়েন না। এটা সবার কাছে অনুরোধ রইল। আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।